হ্যালো, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। তো আজকে হচ্ছে শনিবার, সকালের 1 কাপ চা দিয়ে তোমাদের সাথে ব্লগটা শুরু করলাম। তো হচ্ছে সকাল এখন বাজে প্রায় 8টা বাজতে 10। যতই তাড়াতাড়ি ওঠো, যতই যাই করো, সেই দেরি হয়েই যায়। এই যে বরমশাই নিয়ে যাবে হচ্ছে তোমার রুটি তরকারি, তার জন্য আটা মেখে নিয়েছি, তরকারিটা সেদ্ধ করে নিয়েছি। ওই দেখো কুকারে কাবলি ছোলা ঘুগনি বানাবো। তো হচ্ছে তোমার এই চাটা আমার বরকে চা দিয়ে চলে এসেছি, জানো তো। খাওয়ার সময় নেই, যেহেতু হচ্ছে রান্নাও করব আর হচ্ছে রুটি তরকারি করব। তো রান্নাটাও করে নিয়েছি। রান্না বলতে কি আর, একটা তরকারি ভাত। এটা হচ্ছে ভেন্ডি আলুর তরকারি, পেঁয়াজ দিয়ে করেছি। এটা তো আমি খাবো না, খাবে মেয়ে আর বর। আজকে যেহেতু শনিবার, 3 তারিখ আজকে। এই যে বেগুন ভেজেছি, এটা না কালকে বেগুনি করেছিলাম, তার বেগুন কাটাটা ছিল, সেইটা দিয়ে হচ্ছে বেগুন ভাজা করে নিয়েছি। তো আজ কী বলো তো, বেরোবো একটু। পুরো 10টা বেজে গেলে আমি যাবো স্নান করতে। স্নান করে এসে পুজো সেরে তারপরে হচ্ছে বেরোবো। বলছি না, দোকানে অর্ধেকের বেশি জিনিস নেই, যাবো ওই জন্য আনতে। আজকে না গেলে হবে না, কালকে রবিবার, কাল আবার বাজার টাজার এসব। তো যাই হোক, এখন মোটামুটি রান্না করে নিয়েছি। এখন ঘুরে আসি আগে দোকান থেকে, দোকান বাজার করে, তারপরে হয়তো বাজার করবো না, দোকানটা সেরে আসি, এসে তোমাদের সাথে সব কিছু আবার শেয়ার করবো। তো এখন চলো, এখন স্নানটা করে নিয়ে আসবো। বাসি কাজকর্ম সমস্ত সেরে নিয়েছি। বরকে রুটি তরকারি করে দিয়েছি, কিন্তু খাবার কিছু টিফিন মানে খেয়ে যাওয়ার কিছু করে দিই। সে বললো বাইরে একটু খেয়ে নেবো আজকে। কদিন পর ঘরে খাচ্ছিল। কালকে ভালো বৃষ্টি হয়েছে, জামা কাপড় কয়েকটা রোদে দিয়েছে। আজকে কিছু কাজই নেই, কালকে কাচবো। তো যাই হোক, তোমরা দেখতে থাকো। এই দেখো, স্নান পুজো সেরে সমস্ত কাজবাজ ঘরের সংসারে সেরে সুরে চলে এসেছি হচ্ছে তোমার কোঅপারেটিভে, যেখানে মাছ কাবারির সদা দোকানটা করি। এখানে কি বলো তো, দামটা একটু কম পড়ে আর হাতের কাছে সমস্ত জিনিস পেয়েও যায়। এটা কিন্তু সরকারি, জানো তো। তো যাই হোক, এই যে মেয়ে আগের থেকে বালতি নিয়ে যে চলে যাচ্ছে, আমি এখানে এভরিডে দুধের প্যাকেটটা দেখছি। মেয়েকে বলছি তুই কিছুটা কর, আমি কিছুটা করি। ওরও অভ্যেস হয়ে গেছে। আজ 3-4 মাস ধরে প্রায় ওকে নিয়েই তো আসি, যেহেতু ওর পড়াটা নেই এখন, ওই জন্যেই। তো এভরিডে দুধের প্যাকেটটা না ছোটো খুঁজছিলাম। ছোটোটা হচ্ছে তোমার 200 গ্রামটা। আমার তো এটা ভবিষ্যতে লাগে, কারণ যেদিন হচ্ছে গরুর দুধটা কেটে যায় কিংবা দিয়ে যায় না, সেদিন হচ্ছে এভরিডে দিয়ে আমি দুধ করি না, মানে চা করি। না হলে হচ্ছে তোমার আমি এই দুধ ব্যবহার করি না খুব একটা, আর পায়েসের ব্যবহার করি। তো যাই হোক, বেরিয়েছি কিন্তু অনেকক্ষণ, জানো তো। দুটো শাড়ির দোকানে গেছিলাম। কেন গেছিলাম সেটা তোমাদের বলছি। আজকে প্রচুর ভিড়, দেখেছো? লাইন দেখো। জিনিসপত্র মোটামুটি সমস্ত কিছুই নেওয়া হয়েছে। মাসকাবারি বেশি করেই জিনিস নিয়ে নিয়েছি আজকে, জানো তো। নাহলে সেই খুচুর খাচুর বরকে দিয়ে আবার আনাতে হয় সামনের দোকান থেকে, এটা এনে দাও সেটা এনে দাও, এই করি। তো যাই হোক, এই যে লাইন দেখো, আজ এত মাস আসছে আমি কোনোদিন না এরকম ভিড় দেখিনি। 3 তারিখ প্রতিবারেই আসছি। কোঅপারেটিভ থেকে দোকান নিয়েছি প্রচুর। তো তোমার হচ্ছে এখন বাজে, দেখেছো কটা বাজে? 2টো। আমার ঘড়িতে 2টো বাজতে 5, মানে 1:45 বাজে। মুখটায় যে জল দিয়েছি, এখন যাবো বাইরে এগুলো মেলাতে। আজকে ভালো রোদ উঠেছে এতক্ষণে, এখন দেখছি ভালো রোদ। তো চলো, পরে তোমাদেরকে সাথে শেয়ার করবো কী কী নিয়ে এসেছি। আর হচ্ছে তোমার কী বলে, কটা জামা কাপড় আছে, ওগুলো রোদে দিয়ে আসি। মেয়েকে স্নান করতে বলি, ডিম আনবো, জানো তো, ভুলে গেছি। ডিম আনবো বলে একদম ভুলে গেছি। তো যাই হোক, মেয়ে ওই নিরামিষই খেয়ে নেবে একবেলা। ওর বাবা তখন বিকেলে যদি আনে তখন ভেজে দেবে। তোমরা দেখতে থাকো। তো এই যে দেখো, এসে করে হচ্ছে ফুলকপি আলু একটু ভাজতে দিয়েছি। একটুখানি ফুলকপি ছিল, ওইটাই বলি ভেজে নিই। কারণ হচ্ছে ভেন্ডি আলুর তরকারি করেছি সকালে, ডাল আর হচ্ছে বেগুন ভাজা, পটল ভাজা, এই করেছিলাম সকালে। তো আরও দুটো দোকানে গেছিলাম, জানো তো। কেন গেছিলাম? শাড়ির দোকান, বলবো পরে তোমাদের। তো হচ্ছে তোমার এসে হচ্ছে তোমার খাবো কী দিয়ে, খাবো বলতে কালকের আলু পোস্ত আছে, আজকে সকালে পটল ভেজেছি, সেটা তোমাদের দেখানো হয়নি। পটল ভাজা আছে, কালকের আলু পোস্ত আছে। আজকে সকালে ভেন্ডি আলু তরকারিটা আমি খাবো না, ওতে পেঁয়াজ দিয়েছি, কারণ বড়মশাই রাত্রে এসে ভাত দিয়ে খাবে। ডাল করেছি, তাই এখন ভাবলাম কি একটু ফুলকপি ছিল ফ্রিজে আছে, মানে কালকে সকালে এনেছিল বাজার থেকে প্রতিদিন। তো তাকে কালকে সকালে হচ্ছে পরোটা, কালকে তো শুক্রবার ছিল, পরোটা ফুলকপি আলু ভাজা করে দিয়েছিলাম। সে সকালে টিফিন খেয়ে ডিউটি গিয়েছিল, আর এতটা মতন ফুলকপি ছিল, সেই ফুলকপিটা আলু দিয়ে এখন ভাজতে দিয়েছি। নিরামিষটা খাবো কী দিয়ে বলো তো, আর মেয়েটাও আমার কী দিয়ে খাবে বলো। ও এটা খায় না, ওটা খায় না, ভীষণ জ্বালা ওর। ওই জন্য একটু ফুলকপি আলু ভাজতে দিয়েছি। দিয়ে এই তো ভাজা হয়ে এসছে, মেয়েকে হচ্ছে স্নান কর, খেয়ে নেবো। মুড়ি খেয়ে দিয়ে একটুখানি গেছিলাম, জানো। দেখো, হয়ে গেছে আমার ভাজা, দাঁড়া তোমাদের দেখাচ্ছি। দিয়ে ভাত খেয়ে নেবো এবার।
তো এই দেখো আমার ফুলকপি আলু ভাজা হয়ে গেছে। তাড়াতাড়ি কাজ বাজ হয়ে গেছে, ভাবলাম মানে খেয়ে দিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়বো, একটু শুয়ে একটু গড়াবো, ফোন দেখবো। এতে সকালে তাড়াতাড়ি উঠেছি, এমনিতে তো জানো রাত্রে আমার খুব একটা ভালো ঘুম হয় না। তাড়াতাড়ি সকালবেলা পরের ডিউটি থাকলে 7:10-15 মধ্যে উঠে যেতে হয়, আরও আগে উঠলে বরং ভালো হয়। তো যাই হোক, এবার হচ্ছে তোমার কাজ বাজ সেরে দিয়ে এখন মেয়ের একটা জিনিস এসেছিলো, ফ্লিপকার্ট না মিশো থেকে, এটা কুর্তি অর্ডার করেছিল, সেটা আনতে গেছিলাম ওই পাশ দিয়ে, আমাদের এই যে সামনের দরজাটা আছে ওই দরজাটা দিয়ে ওই দিকে ঘুরে যেতে যেয়ে দেখছি একটা কুকুর, মনে হয় কুকুরের পায়ের ছাপ দেখলাম, জানো, মানে আহত হয়েছে। কুকুরটাকে দেখতে পেলাম না, কিন্তু রক্ত বলবে আমাদের ঘরের ওই পাশের দরজা, ওই যে লোহাটা, এটা তো আমার রুমটা ওই পাশের দিকে, মানে রান্নাঘরের ওই দিকে যেটা দিয়ে আমরা যাওয়া আসা করি, সেই পাঁচিরটা দিয়ে মনে উঠেছে ড্রেনের ওপাশ থেকে। সে পুরো এত এত রক্ত, মানে হয়তো কুকুরটাকে কেউ মানে আরেকটা কুকুর কামড়েছে কিংবা কিছু হয়েছে। কুকুরের পায়ের ছাপ পুরো এই মাথা থেকে সেই দরজা পর্যন্ত, জানো, রক্ত, চাপ চাপ রক্ত, পুরো রাস্তা ধুলাম এখন, জানো, দেখে যেন গাটা কী যে হচ্ছে, মানে আমার দেখে হচ্ছে ভাবো, তাও আমি কুকুরটাকে দেখিনি, তাহলে কুকুরটার কত কষ্ট হচ্ছে, তাহলে তুমি ভাবো, মানে তোমরা ভাবো। সেটাই ভাবছি, ভগবান কেন এরকম দেয় অবলা জীবকে এত কষ্ট, কে জানে ভগবান দেয়। আমরা তো মানুষ, তাও আমরা বলতে পারি মুখে, ওরা তো আর বলতে পারে না। তো যাই হোক, ভালো থাক বাবা। হ্যাঁ, মানে সেই থেকে আমার কীরকম হচ্ছে, এই ধোয়াধুয়ি করে রাস্তা ফাস্তা সমস্ত ধুয়ে তারপরে এলাম, জামা ছাড়লাম, নাইটিটা ভালো নাইটিটা সেটা ছেড়ে দিলাম, দিয়ে এই নাইটিটা পরেছি। 3টে নাইটি ভেজা আছে, ভালো নাইটি আছে এখনও শুকনো দুটো, আর পরিনি, আর এইটাই করে নিলাম, পরে তখন সেই সন্ধ্যে দেবো, দিয়ে ভালো নাইটি আবার পরবো। এখন তো শুয়ে শুয়ে গড়াবো, বাইরে তো সেরকম বেরোবো না। তো যাই হোক, তোমরা সন্ধ্যে পর্যন্ত দেখতে থাকো, তো হচ্ছে ব্লগটা দেখতে থাকো আর কি। এখন বাজে তোমার 4টা, দেখো 4টে, দেখেছো আমার ঘড়িতে 4:25, মানে 4:15 মতন বাজে। এভাবে এখন শুয়ে একটু গড়াই, বাইরেটা মেঘ করেছে, আর আমার বাইরে যেতে ইচ্ছা হচ্ছে না, কেমন করছে যেন আমার শরীরটা এই দেখি। যাই হোক, ভগবান, চলে এবার শুয়ে পড়ি একটুখানি। তো গুড ইভিনিং সবাইকে। এখন হচ্ছে সন্ধ্যে ওই 6:45 মতন বাজে। 4টের সময় যখন বকবক করছিলাম তোমাদের সাথে, তখনই গুড ইভিনিং বলা উচিত ছিল, কেন বলো তো, 4টে মানে তো বিকেল, লোকে 4টে, অনেকে 4টার সময় চা খায়, আমরা খাই 6:30 7টার সময়। তো কী আর করবো বলো, যার যখন সময় হবে আর কি। এই যে টোস্ট বিস্কুটটা আজকেই আনা হয়েছে, মেয়েকে বললাম ওটাই ছেড়ে, ওটা দিয়ে খাবো, দিয়ে ওটা ছিঁড়েছে প্যাকেটটা, এই যে ডিব্বাগুলো দেবো। এখন ওই সদা দোকানগুলো গোছানো হয়নি, এই সন্ধ্যেবেলা বসে বসে গোছাবো, তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব। তো এই যে দেখো কী কী জিনিস নিয়ে এসেছি, এই দেখো মেয়ের একটা চকলেট বিস্কুটের মতন এই যে চানাচুর প্যাকেট, এই চানাচুরটা মেয়ের ভালো লাগলো, বললো মা এটা নিয়ে, আমি নিয়ে নে। এই যে সিনথলের সাবান, এটা আমি রেগুলার ইউজ করি, ওই জন্য একবারে মাস কাবারই নিয়ে নেয়। এটা 1 মাস না, এটা আমার 2 মাস হয়ে যায়, জানো তো, 2 মাস নয়, 2 মাসের একটু কম হয়। এই যে বিস্কুট প্যাকেট, এই বিস্কুট প্যাকেট আমার ভীষণ লাগে, আমি এই বিস্কুটটাই খাই যদিও বা। মেয়ের এই যে চকো কর্নফ্লেক্স, এমনি প্লেন কর্নফ্লেক্স একটা আছে, গত মাসে যেহেতু 2টো তুলেছিলাম ওই জন্য একটা আছে বলে নিলাম না। আর হচ্ছে তোমার এই যে দেখো, এই সুগার ফ্রি মেয়ের আর বরের জন্য, কারণ ওরা বাবা মেয়ে খেতে ভীষণ ভালোবাসে এইটা। আর এই যে চা পাতা 2টো নিয়েছি, 250 করে দুটো, মানে 500 চা পাতা নিয়েছি। 500 চা পাতা হলে আমার মানে মাস হয়ে বেশি হয় অবশ্য, চা তো খুব একটা খাওয়া হয় না এখন। তো যাই হোক, মানে গরমের জন্য। আর হচ্ছে এই যে স্কচ ব্রাইট, দেখেছো, একটা স্কচ ব্রাইট নিয়েছি। আর মেয়ের হচ্ছে তোমার এই যে একটা মেয়ে একটা সাবান নিল, এই যে ফিয়ামাটা, এটা গত মাসেও নিয়ে এসেছিলো, দারুণ গন্ধ, জানো তো। ওর ব্যবহার করুক। আমি না ছোটোবেলায় আমার বাবাও কিন্তু আমার জন্য আলাদা সাবান নিয়ে আসতো, জানো তো, আমি অবশ্য কোনো দিন এনে দেইনি। এই গত মাসে একটা মেয়ে নিয়েছিল, আর এই মাসে চিনিটা 1 কিলো পেলাম না, জানো তো, ওই জন্য 2 কিলোই অগত্যা নিতে হলো। বেসন নিয়েছি, সুজি নিয়েছি, যে মশা মারার ধূপ এইসব নিয়েছি, পাস্তা, চাউ প্যাকেট 2টো, মানে মাসকাবারি, বললাম না মাসকাবারি, পুরো সদর দোকানটা বেশিরভাগই নিয়েছি, যাতে খুচুর খাচুর রান্না আনতে হয়। তো হ্যাঁ, যেটা বলছিলাম তোমাদের, সকালবেলা 2টো শাড়ির দোকানে গেছিলাম, কেন বলো তো, বোন কালকে ফোন করেছিল রাত্রেবেলা, ওর একটা নিজের বান্ধবীর, মানে অনেক ছোটোবেলা বান্ধবীর বোনের বিয়ে,
তো বোন বলল, দিদি আমার একটা ভালো শাড়ি এনে দিবি, মানে কিনে। ওর তো শরীরটা ভালো না, ও এখন দোকানদারি সেরকম যাচ্ছে না, ওই জন্য আমাকে বলল, দিদি আমি টাকা পাঠিয়ে দেবো অনলাইনে, তুই আমাকে একটা ভালো শাড়ি এনে দে কিনে। তো গোলবাজারে ওই কারণেই গেছিলাম হচ্ছে আরও বেশি শাড়ির দোকানে, কিন্তু শাড়ির দোকানে একটা শাড়িও আমার পছন্দ হলো না। এই যে এইবারে এই পাস্তাটা পেয়েছি ওই জন্য নিয়েছি। এই যে মশা মারা ধূপ আর এই যে পোস্ত, 100 গ্রাম পোস্ত হলেই আমার 1 মাসের বেশি হয়ে যায়। মেয়ে এই যে হচ্ছে পপকর্নের একটা প্যাকেট নিয়েছে। তো এগুলো তো তোমাদের বললাম, ভীমবার 6টা 7টা নিয়েছি। তো এগুলো তো দেখতেই পাও, এগুলো সবারই লাগে, আমারও লাগে। মাস কাবারির সংসার চালাতে এগুলো সবারই প্রয়োজন। তো হচ্ছে তোমার শাড়ি একটাও পছন্দ হলো না। 2,500-3,000 টাকার মধ্যে দেখতে বলেছিল বোন, কিন্তু একটা শাড়িও আমার পছন্দ হলো না। 2টো দোকান ঘুরলাম, 2টো দোকানের একটা শাড়িও আমার পছন্দ হলো না। আমার মেয়ের তো হলোই না, ছেড়ে দাও। আমার যদিও বা একটা ইক্কতের উপর পছন্দ হয়েছিল, ওর একদমই না। ওই জন্য নিলাম না আর, দিয়ে ভুসিমাল দোকানটা করে চলে এলাম বাড়ি। তাও ওই জন্যই এত দেরি হয়ে গেছে, নাহলে কিন্তু আজকে আমি গেছি অনেক তাড়াতাড়ি, 11টা 10-15 মধ্যে চলে গেছিলাম। তো এই যে সদা দোকানগুলো এই যে গুছিয়ে নেবো এখন। গুছিয়ে নিয়ে হচ্ছে মেয়ে বলছে, মা একটু পরোটা করো। পরোটা বলতে কদিন ধরে আলুর পরোটা খাবে বলছে। গোটা মুখটা বেশি করেই নিয়েছি, 500 গ্রাম। ওখানে না 250 খুব কম জিনিস পাওয়া যায়। ওই মুগ ডাল একটু খুঁজছিলাম, কিন্তু কী বলো তো, মুগ ডালটা 250 পেলাম না। মুসুর ডাল গত মাসের আছে, গত মাসে অবশ্য মুসুর ডাল তুলিনি, তার আগের মাসে 1 কিলো তুলেছিলাম। আমার সংসারে তো মুসুর ডালটাই সবাই খায় জানো তো। মটর ডাল এনেছিল, সে পড়ে আছে, মুগ ডাল অল্প পড়ে আছে। তো কে খাবে কি বলো, ওই জন্য মুসুর ডালটাই নিতে হয়। 1 কিলো নিয়েছিলাম, তার একটুখানি আছে, ওই জন্য 500 নিলাম। আর এই গোটা মুগটা হচ্ছে 500 নিয়েছি, কারণ শুক্রবার তো আমার লাগে, আর প্রতিদেবকে মাঝে মাঝে তড়কা বানিয়ে দিই, ওই জন্য নেওয়া। আর সানফ্লাওয়ার তেল নিয়েছি 1 প্যাকেট। 1 প্যাকেট কিছুদিন আগে পরে এনেছিল, এই 6-7 দিন আগে, ওটা ঢালা আছে, ওই জন্য 1 প্যাকেটই নিয়েছি। আর সরষার তেলটা আনতে হবে, সামনে মিলটা খাবে, এই হচ্ছে সদা বাজার। জানো তো, আমি একটু বেরিয়েছিলাম ওষুধ আনতে, এইখানে ওষুধ আনতে, যে সকালে চাট মশলা আনিনি, এই যে একটা ছোটো চাট মশলা আনলাম, ওই যে আলু পরোটা করবো বলে। আর এই যে কস্তুরি মেথি ছোট্ট, এটা 10 টাকা নিল। কেন বলো তো, এই বর্ষাকাল তো নষ্ট হয়ে যাবে, আগের কস্তুরি এত তো ব্যবহার হয় না, নষ্ট হয়ে যাবে, 10 টাকা দিয়ে ওই জন্য আনলাম। আর গরম মশলাটা পেলাম না, গরম মশলা ওর বাবাটা কাল সকালবেলা আনবে। তো এখন আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, আলু সেদ্ধটা হয়ে এসছে, আটাটা মেখে নিই। আলুর পরোটা খাবে বলছে, করে দিই একটু। ওর বাবা পরোটা শুনেছে, আর ভাত খাবে না। থাক, ভাত আমি ফ্রিজে রেখে দেবো, আমিও খাবো না ভাত। আর আমি একটা পরোটা খেয়ে নেবো, দেখা যাক এখন করি। তো আলুর পরোটা হয়ে এসছে, আর 2টো বাকি আছে, 5টা হয়েছে জানো তো। বরকে দিয়েছি একটা, মেয়েকে দিয়েছি একটা, ওরা ঘরে খাচ্ছে, এইখানে হচ্ছে আর 3টে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে, সবার কাছে রিকোয়েস্ট রইল, ছোট ছোট ভাই বোন বলো, বড় দাদা দিদিদের বলো, বারবার বলছি একটু সাপোর্ট করো তোমরা প্লিজ, আমার তোমাদের সাপোর্ট ভীষণ দরকার। তো আজকে এই পর্যন্তই, টাটা, গুড নাইট সবাইকে। সবাই ভালো থাকো আর সুস্থ থাকো। আবার কালকে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।